আমরা সরকারি দল না বিরোধী দল এটা আমাদের কাছে বড় বিবেচ্য বিষয় নয়, বরঞ্চ একজন নির্বাচিত সংসদ সদস্য কতটুকু দায়িত্বশীলতার সাথে তারা জাতির সেবায় আত্মনিয়োগ করলেন, মানুষের অধিকার, হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করলেন এবং যে অধিকার আছে তাকে সংরক্ষণ করার জন্য তারা তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখলেন। এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সকল স্ট্রাকচারই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এগুলাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই দায়িত্ব বেশি সরকারি দলের, তাদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। তারা যদি মূল ভূমিকা রাখেন তাহলে রাষ্ট্রের যে অঙ্গগুলো বিকল হয়ে পড়েছে সেগুলোকে সচল করা সম্ভব বলে আমরা মনে করি। বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে। এই জায়গাগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। এদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেই জাতির পাশে থেকে আমরা দায়িত্ব পালন করব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলা যেভাবে দায়িত্ব পালন করে আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। সংসদের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা থাকবে বিরোধী দল, এটাই স্বাভাবিক। বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, সংসদে কথা বলার অধিকার পায়, সেটা আমরা আশা করি। নূতন সরকারের দায়িত্ব যারাই নেবেন, দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে আশ্বস্ত করব, দেশ এবং জাতির স্বার্থে আপনাদের পাশে আছি। আমরা হাতে হাত রেখে কাজ করব। স্বার্থ বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব। এই পাহারাদারির মধ্য দিয়ে একটা জাতিকে আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় উঠাতে পারবো বলে আমরা আশাবাদী। আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে চাই। দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, সামাজিক সৌন্দর্য বিধান করা, মানুষের অধিকার সংরক্ষণ করা, জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণ যে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ, সেগুলা থেকে বের করে আমরা আনতে পারবো যদি সরকারি দল আন্তরিকতার সাথে